পরন্ত বিকেলে এপারে আমি, ওপারে সূর্য অস্ত যাচ্ছে, তার অপরূপ আভা গঙ্গার জলে দেখা যাচ্ছে। আমার ঠিক সামনেই রয়েছে রানী রাসমণির স্বপ্নাদেশে নির্মিত কালী মন্দির। একজন সাধারণ মেয়ে থেকে কিভাবে রানী হয়ে উঠেছিলেন। আশা করি সকলে বুঝতেই পেরেছেন রানী রাসমণির কথা বলছি। হালি শহর বা হাবেলি শহর, যার পূর্ব নাম ছিল কুমারহট্ট। 24শে সেপ্টেম্বর 1793 সালে হালি শহরের কোনা গ্রামে রাস পূর্ণিমার দিনে বাবা হরে কৃষ্ণ দাস ও মা রামপ্রিয়া দাসের ঘরে জন্মগ্রহণ করেছিলেন রানী রাসমণি। রানী রাসমণি এমন একটি গ্রামে জন্ম নিয়েছিলেন যেখানে জন্মগ্রহণ করেছিলেন মা কালীর সাধক রামপ্রসাদ সেন। একই ভূমিতে যার জন্ম, সে তো মা কালীর সাধনা করবেই, এটাই স্বাভাবিক, তাই না? তিনিও মায়ের পুজো অর্চনা করতেন, সাধনা করতেন, কিন্তু এর বেশি কিছু করার সাধ্য ছিল না তার, কারণ তিনি খুবই সাধারণ পরিবারের একজন অব্রাহ্মণ মেয়ে ছিলেন। বিষয়টা পুরো পাল্টে যায় যখন তার বিয়ে হয় জানবাজারের রাজা রাজচন্দ্রের সাথে এবং তিনি হয়ে ওঠেন জানবাজারের রানী। একজন সাধারণ পরিবার থেকে রানী হয়ে ওঠায় এতে তার পথ চলা অনেকটা মসৃণ হয়ে যায়। আপনারা অনেকেই জানেন রানী রাসমণি হলেন ব্রিটিশ শাসনের যুগে পুরুষতান্ত্রিক সমাজে থাকা এক নারী শক্তি, যিনি রূপের সাথে সাথে বহু গুণের অধিকারী ছিলেন। তার এই প্রতিবাদী কণ্ঠের জন্য তিনি আসলে রানী রাসমণি হয়ে উঠেছিলেন। এরকম রানী তো তখন অনেকেই ছিল, কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম নেই বা আমরা তাদের নিয়ে কথাও বলি না। রাসমণির বয়স যখন 11, তখন জানবাজারের রাজা রাজচন্দ্রের বয়স ছিল 20। এই নদীপথ দিয়ে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথে দেখা হয়েছিল দুজনের। পরবর্তীকালে 1836 সালে রাজচন্দ্রের মৃত্যুর পরে জমিদারির হাল শক্ত করে ধরে রেখেছিলেন রানী রাসমণি। 1851 সালে গঙ্গাসাগর থেকে ফিরে উত্তরায়ণের সময় দীর্ঘ 30 বছর পরে রানী আসেন তার জন্মভিটে কোনা গ্রামে। নিজের গ্রামে এসে তার আত্মতৃপ্তির জন্য একটা মন্দির নির্মাণের কথা ভাবেন। অনেক আশা নিয়ে জমিদারের কাছে 50 বিঘা জমি চাইলেন মায়ের মন্দির প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, তবে তা বিনামূল্যে নয়। জমিদার প্রথমে দিতে রাজি হলেও পরে বেঁকে বসলেন, কারণ জমিদারের আশঙ্কা ছিল জানবাজারের রানী মন্দির করার ছলে হয়তো টাকা ছড়িয়ে তার পুরো জমিদারি গ্রাম কিনে নেবেন। কিছুদিন পরে জমিদারের সিদ্ধান্ত জানার আশায় তিনি গিয়েছিলেন জমিদার বাড়িতে। শেষ পর্যন্ত বেঁকে বসেছিলেন হালি শহরের জমিদার। মন্দিরের জমি হবে না, রানী হলেও জাতে নিচু, বিধবা মহিলাকে মন্দির প্রতিষ্ঠা করতে দেওয়া যায় না। একজন উচ্চ বর্ণের অধিকার আছে মন্দির প্রতিষ্ঠা করার। জানবাজারের রানীকে ভরা সবার মধ্যে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন অহংকারী জমিদার। তখন অপমানিত রানী মাথা নিচু করে ফিরে গেলেন জানবাজারে। না, অর্থ বা ক্ষমতা বলে বাপের বাড়ির জমিদারের বিরুদ্ধে কোনো প্রতিহিংসামূলক ব্যবস্থা নেবার কথা মনেও আনলেন না তিনি। হয়তো এটাই ছিল মায়ের ইচ্ছে। পিতৃভূমিতে না হলেও অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে 1855 সালে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করেছিলেন মা ভবতারিণীকে। মন্দির প্রতিষ্ঠা করার কয়েক বছর পরে 1861 সালে রানী রাসমণি মারা যান। নিজের জন্মভূমিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন রয়ে গেল অপূর্ণ। লোকমুখে কথিত আছে রানীর মৃত্যুর প্রায় 1 শতক পরে হালি শহরের 3 গ্রামের 3 ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। গাছপালের সীমানা ছাড়িয়ে প্রান্তর শেষে চোখে পড়ে মন্দিরের চূড়া। এ কি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির? এক নজরে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। নদীর একদম গা ঘেঁষে ঢালাই রাস্তা, আর তার পাশেই রয়েছে দক্ষিণেশ্বর আদলে তৈরি এই কালী মন্দিরটি। বর্ষার সময় নদীর দুকুল ছাপিয়ে জল উঠে আসে মন্দিরের গোড়া পর্যন্ত। সে কারণেই হয়তো মাতৃমূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরের দ্বিতল কক্ষে। সিঁড়ি দিয়ে উপরে উঠলে মূল মন্দিরের গর্ভগৃহ।
মন্দিরের ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের নির্মিত মা কালীর বিগ্রহ। দক্ষিণমুখী স্থাপিত মা এখানে দক্ষিণা কালী রূপে বিরাজিত। প্রতি বছর 1 জানুয়ারি দক্ষিণেশ্বরের মন্দিরের প্রথা মেনে এখানে অনুষ্ঠিত হয় কল্পতরু উৎসব। এই মন্দিরেও কিন্তু আছে ভোগের ব্যবস্থা। সেক্ষেত্রে আপনাদের আগের দিন ফোন করে জানিয়ে দিতে হবে। ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া রইল, পজ করে দেখে নেবেন। পর্যটন কেন্দ্র হিসেবে ততটা প্রচারে আসেনি রানী রাসমণি ঘাট, তবে একবেলা পিকনিক বা ঘোরার জন্য আদর্শ জায়গা হতে পারে রানী রাসমণি ঘাট। শহরের যান্ত্রিক কোলাহলের মধ্যে নীরবতা ও প্রকৃতির ছোঁয়ায় মনটা তাজা হয়ে উঠল। ইতিহাস ও প্রকৃতির মিলনভূমিতে ইতিহাসে গ্রামের অস্তিত্ব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে নগরায়নের থাবায়। মন্দির চত্বরের পরিবেশটি অসাধারণ সুন্দর। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। দরদাম করে নদী বুকে কয়েক ঘন্টার জন্য নৌকা ভাড়া করে এক চক্কর ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে লোক বেশি থাকলে জনপ্রতি 50 টাকা খরচ করে নৌকো চাপতে পারবেন। এবার বলে রাখি কিভাবে এই মন্দিরে আসবেন। শিয়ালদহ থেকে মেন লাইনগামী রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর এবং গেদেগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন কাঁচরাপাড়া স্টেশনে। স্টেশনের বাইরে থেকে টোটো করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন রানী রাসমণি কালী মন্দিরে। আর যদি স্টেশনের বাইরে থেকে অটো ধরেন তাহলে প্রথমে আসতে হবে বাগমোড়ে। রানী রাসমণির মূর্তির সামনে রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। সেখান থেকে আরও 10 টাকা খরচা করে টোটোতে করে চলে আসুন রানী রাসমণি ঘাটে কালী মন্দিরে। তাহলে আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।